আচ্ছা, আমি যদি বলি এরকম 2x2 আকারের ম্যাট্রিক্সের বর্গ যদি 5-6 সেকেন্ডের মধ্যে বের করে ফেলা যায় তাহলে কেমন হয়? আজকে এই ট্রিকটাই শেখাবো, আসছি ইন্ট্রোর পর। আচ্ছা, আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে দেখতে হবে এটা 2x2 আকারের ম্যাট্রিক্স কিনা। দেখলাম যে হ্যাঁ, পি একটা 2x2 আকারের ম্যাট্রিক্স, এটা সারি 2টা, কলাম 2টা, পি স্কোয়ার বের করতে বলছে। তো আমি কি করব? ফার্স্টে লিখব হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল টু, লেখার পরে এখানে আছে 3, আমি 3 লিখব, এখানে আছে 7, এখানে আমি 7 লিখব। আমি 3কে স্কোয়ার করে দিব, 7কে স্কোয়ার করে দিব। ক্লিয়ার? এরপর আমি কি করব? এই দুইটাকে গুণ করব। এই দুইটাকে গুণ করলে হয় 6 × 5 = 30। এই দুইটার সাথে আমি 30 যোগ করে দিব, দুইটার সাথে আমি 30 যোগ করে দিব। এরপর আমার কাজ হচ্ছে এই দুইটা স্থান পূরণ করা। এখানে আমার আছে হচ্ছে 5, 5-এর এই পাশে আছে 3, এই পাশে আছে 7। 5কে আমি 3 দিয়ে গুণ করব, পাবো হচ্ছে 15। 5কে আমি 7 দিয়ে গুণ করব, পাবো হচ্ছে 35। এই দুইটা আমি যোগ করব। এটার ক্ষেত্রে একই কাজ করব। এটার উপরে আছে 3, এখানে আছে হচ্ছে 7। আমি 6কে 3 দিয়ে গুণ করব, 3 × 6 = 18, যোগ 6কে 7 দিয়ে আমি গুণ করব, 6 × 7 = 42। ঠিক আছে? এটা করার পরে তারপরে আমি যা পাবো এখানে সেটাই হচ্ছে আমার উত্তর। আমি এখানে পাবো হচ্ছে 39, এখানে পাবো হচ্ছে 50, এখানে পাবো হচ্ছে 60, এখানে পাবো হচ্ছে 79। এটাই হচ্ছে আমার বর্গ। পি স্কোয়ারের মান হচ্ছে এইটা। এটা খুবই সহজ একটা নিয়ম, দুইবার প্র্যাকটিস করলেই পারা যাবে। প্রথমে আমি এখানে 3 ছিল 3 লিখলাম, 7 ছিল 7 লিখলাম, দুইটাকে স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দেওয়ার পরে এই যে কর্ণটা আছে এইটা 6 × 5 30, এটা জাস্ট আমি যোগ করে দিব এই দুইজনের সাথে। তারপরে এই দুইটা স্থান পূরণ করব হচ্ছে 5 × 3 15, 5 × 7 35, দুইটা যোগ করে দিব। এটার ক্ষেত্রে একই কাজ, 3 × 6 18, 6 × 7 42, দুইটা জাস্ট যোগ করে দিব। যোগ করলে এখান থেকে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমার উত্তর। এই ট্রিকটা জানা থাকলে খুব সহজে 2x2 আকারের ম্যাট্রিক্সের বর্গ নির্ণয় করা যাবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।